এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হলো এটা একটা ওয়াশিং মেশিন। এই মেশিনের প্রবলেম হলো F1 এরার আসছে আর ওয়াটার লিকেজ হচ্ছে। এই যে এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছেন যেখান দিয়ে জল পড়ছে তার উপর দিয়েও দেখুন জল পড়ছে, ওই যে উপর দিয়ে জল পড়ছে দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে জল পড়ার কথা ওখান দিয়ে পড়ছে প্লাস উপর দিয়েও জল পড়ছে। এই হলো একটা প্রবলেম। আর আরেকটা হলো F1 এরারের প্রবলেম। এই দুটো প্রবলেম আসছে। সো F1 এরারটা আমি যতটা বুঝলাম যে ওই জল লিকেজ হচ্ছে, লিকেজ থেকেই আসছে। সো ওটা আপনাদের পরে দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবেন যে F1 এরারটা কোথা থেকে আসছে। ফার্স্টে আমি দেখলাম যে এই জলের লিকেজটা হচ্ছে, জল লিকেজটা আগে ঠিক করব, তারপরে F1। যাই হোক, এই যে আমি পেছনের প্যানেলটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমি দেখছি এই যে সরু একটা পাইপ দেখতে পাচ্ছেন, এই যে ফ্লেক্সিবল পাইপ, এই পাইপের যে মাথাটায় আগেও একজন টেকনিশিয়ান এসেছিলো, এসে উনি কী করেছে, উনি এসে টেপ লাগিয়েছে। টেপ দিলে কি আর কোনো সলিউশন হয়? জল কি টেপে দাঁড়ায়? আমি জানি না কোন টেকনিশিয়ান করেছে বা কে করেছে। সো যেই করে থাক না কেন কাজটা ঠিক হয়নি, সঠিক হয়নি। যাই হোক, তারপরে উনি আমাকে ডেকেছেন। এবার আমি ওই জায়গাটা দেখছি, ওই জায়গাটা দিয়ে লিক হচ্ছে, অবশ্যই ওই গোড়াটা দিয়ে লিক হচ্ছে। সো আমি লিকেজটাও দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা দিয়ে, এই উপরটা দিয়ে জল আসছে, এই ট্রে দিয়ে তো জল আসছেই, উপর দিয়েও জল আসছে। এবার মেশিনটা আমি আবারও অন করে দিচ্ছি, অন করে আপনাদের দেখাচ্ছি জলটা কোথা দিয়ে আসছে। এই যে দেখুন, এই যে দেখুন, দেখতে পেলেন এই যে এই পাইপের গোড়া থেকে জল আসছে। সো আমি আরেকবারও চালিয়ে দেখিয়ে দিচ্ছি, হয়তো বুঝতে পারেননি। যাই হোক, এই যে মেশিনটা আমি অন করে দিচ্ছি, অন করে দেখতে পাবেন ওখানে জলটা বেরাবে। এই যে এই পাইপের গোড়ার থেকে দেখুন জলটা বেরাবে, দেখতে পাবেন। এই যেখানে লাইট দিচ্ছে, এই দেখুন F1 এরার, এই এরারটাও আসছে। এই যে একদম যে এই গোড়াটা দিয়ে জল বেরাচ্ছে, এই জলটা হলো, এই যে গোড়াটা দিয়ে জল বেরাচ্ছে, এই জলটা হলো অ্যাকচুয়ালি এই প্রেসার সেন্সারের যে তিনটে টার্মিনাল আছে, এই টার্মিনালগুলোতে যে জলটা ঢুকছে ওটা শর্ট সার্কিট হচ্ছে, যার জন্য এই F1 এরারটা আসছে। যাই হোক, এই যে আমি পাইপটা খুলে ফেললাম। পাইপের গোড়া দিয়ে যেহেতু লিক হচ্ছে, সেই পাইপের গোড়াটুকু আমি খুলে নতুন করে আঠা দিয়ে লাগিয়ে দেবো। যেহেতু আমার কাছে ছিল না, ডেনড্রাইট বা ওরকম জাতীয় কোনো টেপ ছিল না বা আঠা ছিল না, যার জন্য আমি ফেভিকুইক দিয়ে একদম সিল করে দিয়ে আর আমি উপর দিয়ে টাই মেরে দেবো, যাতে ওখান দিয়ে ইনকেস লিকেজ যেন না হয় কোনোভাবে। সো আগের যে টেপ মারার পদ্ধতিটা ছিল সেটা একদম ভুল ছিল। আমি যেটা করছি এটা মোটামুটি ঠিকঠাক পদ্ধতি। সো দেখতে থাকুন। এই যে আমি ভেতরের জলটা একটু মুছে নিলাম, এই মাথাটার জলটাও মুছে নিলাম, যাতে ফেভিকুইকটা সঠিকভাবে ধরে, নাহলে তো আবার খুলে যাবে। তার জন্য আমি এই যে জায়গাটুক জল পড়েছিল সেই জায়গাটুকু ক্লিয়ার করলাম, প্লাস হলো আমি এই যে পাইপের মুখটা, ইনলেট ভালভের মুখটা আর পাইপের মুখটা আমি জলটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর এই যে আমি ফেভিকুইকটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে আমি ওখানে টাই দিয়ে দেবো, যেরকম বললাম আগেই। সো যে ফেভিকুইকটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, ফেভিকুইকটা আমি দিয়ে দিলাম সুন্দরভাবে গোল করে, একদম যাতে সব জায়গায় পুরোপুরি সুন্দরভাবে মানে ফেভিকুইকটা লেগে যায়, যাতে এই পাইপটা একদম সেটিং হয়ে যায়। এই যে আমি ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেওয়ার পরে আমি ভালভটা লাগিয়ে নিলাম, লাগিয়ে দিয়ে পাইপের জায়গাটা সঠিক করে তারপরে আমি ভালো করে আবারও ফেভিকুইক দিয়ে দিচ্ছি। এই দেখুন, গোড়াগুলোতে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে গোড়া দিয়ে আর লিকেজ না হয়, কারণ গোড়া দিয়েই ম্যাক্সিমাম লিকেজটা হচ্ছিল। যাই হোক, আমি তাও এখানে টাই বেঁধে দেবো। এই যে ফেভিকুইক মারা আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি টাইটা বাঁধবো। এই যে আমি টাই নিয়ে আসলাম। এই টাই আনার পর আমি টাইটা বেঁধে দিচ্ছি। এই একটা টাই দিয়ে আমার ঠিক মনে হলো না যে জলটা সঠিকভাবে বা এখানে জল বেরাতে পারে। সো আমি এখানে একটা না দুটো টাইপ দেবো, যাতে ইন ফিউচারে প্রবলেম না হয়। কারণ আমি চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব, যতটা সুন্দর করে কাজ করা যায়
নেক্সট টাইম কাস্টমারের প্রবলেম যাতে না হয় সেটাই আমি এটা ট্রাই করি। সো এই দেখুন আমার একটাতে পছন্দ হলো না, যার জন্য আমি আরেকটাটাই এখানে মেরে দিচ্ছি। দুটোটাই একদম সুন্দরভাবে থেকে যাবে, কোনোরকম কোনো আর প্রবলেম, মানে এই যে জল লিকেজের প্রবলেম আশা করছি আর আসবে না। সো এই যে টাইমার আমার কমপ্লিট, এবার আমি এই টাইয়ের দুটো মাথা দুটো কেটে দেবো। টাইয়ের মাথা দুটো কেটে আমি একদম সেটিং করে আপনাদের দেখাচ্ছি। টায়ার মাথা দুটো কেটে দিয়েছি, এবার সেটিং করে দেবো। সেটিং করে জল লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি জল আর লিকেজ হচ্ছে কি না। এটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এখানে একদম সঠিকভাবে লাগিয়েছি কি না। দেখুন আমি জলের লাইন আবার কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করার পরে যে আমি লাইন দিয়ে দিচ্ছি, লাইন দিয়ে চেক করে দিচ্ছি যে এখানে আর জলের লিকেজ হচ্ছে কি না। সো এই যে মেশিনটা আমি অন করে দিয়েছি। অন করার পরে যে দেখছি একদমই জল অল্প অল্প পড়ছে। তার কারণ কাস্টমারের ট্যাঙ্কিতে জল ছিল না, যার জন্য একদম অল্প অল্প জল পড়ছিল। সো তখনই কাস্টমার ট্যাঙ্কির জল বা মোটরটা চালিয়ে দিল। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে, আবার জলটা মোটামুটি ট্যাঙ্কিতে ভরে যাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি যে জলটা একদম সঠিকভাবে পড়ছে। এখান থেকে জলের লিকেজ নেই, কোনো রকম জল লিকেজ নেই, একদম ড্রাই। সো এখানে জল লিকেজ বা F1 এরার আর আসবে না। সো এই যে ট্যাঙ্কিটা কিছুটা ভরার পর আমি আবারও চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন জলটা একদম যেরকম আগে আসতো সেরকমই আসছে। আর এখান দিয়ে দেখুন ওভারফ্লো হচ্ছে না। দেখুন এখানে পুরোপুরি ড্রাই। দেখুন পাইপটা একটুখানি ব্যান্ড একটু নিচের দিকে ছিল, একটু উঁচু হয়ে গেছে, যার জন্য জলের প্রেশার যেহেতু আছে ওর জন্য পাইপটা একটু উঠে গেছে, যার জন্য ওখানে হয়তো কোনোভাবে জল পড়ছিল বা কোনোভাবে লিকেজ হয়ে গেছিলো। সেই লিকেজটা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি, ওখান থেকে আর লিকেজ হচ্ছে না। সো মেশিন একদম নতুনের মতো হয়ে গেছে। আবার এই মেশিন আমি পুরোপুরি ফিট করার পর আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। মেশিনে এই দেখুন জল পড়ছে, উপর দিয়ে দেখুন আর জল পড়ছে না। সো মেশিনে আর F1 এরার আসবে না, আর জল রিলেটেডও কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।